আসসালামু আলাইকুম ভিউয়ার্স হল সবাই কিতা করে আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখিল আপনার লগে কিন্তু আমি শেয়ার করবো শোল মাছও বোনা রেসিপি। তো আমি কিন্তু অনেকদিন নয় শোল মাছ খাই না, শোল মাছ কিন্তু আমার একটা প্রিয় মাছ। তো দেখিল আমি কিরকম বোনা করি আপনারা সাথেই থাকুক। আর এই মাছটা খার খার প্রিয় আমার মতো অবশ্যই হইবা। আগে কিন্তু খাইতাম, আমার বিল আসিল খাওয়া দেখি আরও বিল থেকে মারিয়া আনতাম আমার আব্বাই। তো আনার পরে প্রথমে বড় যে শোলগুলো আছে ওগুলারে কাটিয়া কিন্তু ছোটো ছোটো পিস করিয়া বোনা করে খাইতাম। তো আমি অনেকদিন হয় খাইছি না বিলের মাছ। আর শোল মাছ গতই আরও খাইছিলাম, গতই আরও নয় প্রায় 2 বছর আগে খাইছিলাম। তো আমি গতদিন কিন্তু চেং মাছ আনছিলাম, তার সাথে 2টা মিডিয়াম সাইজের শোল মাছ পাইছি। তো ওগুলার আমি ছোটো ছোটো পিস করিয়া রান্না করলাম, সাথে কয়েকটা খয়াও আছিল, 4টা খয়া মাছও আছিল। খয়া মাছও আমার খুব ফেভারিট। তো আমি ওগুলার সাথে এড করে লাইছিলাম। তো আমি কিন্তু প্রথমে পেঁয়াজ আর অল্প রসুন দিছি, দিয়া কিন্তু ওগুলার যে গন্ধটা আছে কাঁচা কাঁচা গন্ধটা যাওয়ার পরে এক এক করিয়া মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিছিলাম। তো ওইদিকে দেখো মাছগুলা দিয়া খসাই লাইলাম। এই মাছগুলা কিন্তু অনেকের পছন্দ, আবার অনেকে কিন্তু পছন্দ করে না, বাট আমার পছন্দ। আমি আসলে কোনো কিছুত খাইতে মানে বাছ বেছ করি না। অনেকেই আছে খাবার দাবারও বেছে বেছে খায়। তো আমার আসলে কোনো কিছুতেই বাছি না, আলহামদুলিল্লাহ হালাল সব কিছুই খাইতে পারি। তো এই মাছগুলোও আমার অনেক পছন্দ। তো আমি রান্না করলাম, দেখিলাম মাছগুলারে খসাইলাম। তো এছাড়াও দেখিলাম আমি কিন্তু এখন দিলাইমো ধনিয়া পাতা। তো যারা আমরা এই প্ল্যাটফর্মে কাজ করলাম, আমরা সবাই সহযোগিতা করবো, ভালোবাসা দিমো, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবো। এতে করে আমরা রিচ এঙ্গেজমেন্ট বাড়বো। আর আমরা যারা নতুন আছি, আমরা নতুনরা কিন্তু কখনোই কাউরে ঠগাই না, আমরা সবার পাশে থাকার চেষ্টা করি। তো ছোটো বড়ো ভেদাভেদ না করিয়া আমরাও সবাই ভালোবাসা দিবা, পাশে থাকবা। তো এদিকে দেখো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। এদিকে আবার কিন্তু আমি আরেকটা রান্না বসাই দিছি, সেটা হলো লাল শাক ভাজি বা রাঙ্গা শাক ভাজি। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ, রসুন আর অল্প পরিমাণে লবণ দিছি পরিমাণ মতো, আর কাঁচামরিচ দিছি, দিয়া এগুলারে বেরেস্তা কালারের মতন করে ভাজিয়া এখন লাল শাক ছাড়িয়ে দিলাম। তো এই প্ল্যাটফর্ম আসলে সকল বসেই আসা, আর আমি চাই সবার ভালোবাসা এবং দেওয়া এবং সহযোগিতা নিয়ে সামনের দিকে আগাইয়া যাইতাম। আর এই লাল শাকটা কিন্তু আমি আমার ছেলেটারেও খাইতে দেই। বাচ্চান্তরে পুষ্টিকর খাবার দিবা, হোমমেড খাবার দিবা। তো এই শাকগুলোত কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আর বাচ্চাদের শরীরেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনের ঘাটতি থাকে। তো আমি কিন্তু আমার বাচ্চারেও দেই। তো অলমোস্ট কিন্তু আমার লাল শাকটাও ভাজি হয়ে গেছে। আর মনে রাখবা, বাচ্চাদের সব ধরনের খাবার একটা একটা করে চেঞ্জ দেবা, তাইলে কিন্তু তারা মুখর রুচি থাকবো। আলহামদুলিল্লাহ আমি কিন্তু ছোটোবেলা থেকেই আমার ছেলের সব ধরনের খাবার টেস্ট করাইছি বা এখনও করাইলাম। তো সবাইকে দেখিলে এন কিন্তু আমার ছেলে সবাই মাশাআল্লাহ হইতে কিন্তু বলবা না, সবাই পাশে থাকবা, ভালো থাকো, আল্লাহ হাফেজ।